আমার মেয়েটা কই? ওই স্কুলে যাবে, ভাত খাবে, ও তো একা খেতে পারে না। প্রিয় সন্তানকে হারিয়ে এভাবেই আহাজারি করছে রামিসার মা। সন্তান হারানো দিশেহারা বাবা মাকে সান্ত্বনা দেয়ার যেন কোনো ভাষা নেই। স্কুলে যাওয়ার কথা থাকলেও বাবা মায়ের বুকে আর জীবিত অবস্থায় ফেরা হলো না। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা চিরনিদ্রায় শায়িত হয়েছে দাদা দাদির কবরের পাশে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস। তবে এরই মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ঘটনা নতুন মোড় নিয়েছে। বুধবার এশার নামাজের পর মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ির বাইতুল আমান জামে মসজিদের আঙিনায় শিশু রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত ৮টার দিকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আর এই জবানবন্দিতে উঠে আসে গা শিউরে ওঠার মতো সব তথ্য। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার রামিসাকে ফুসলিয়ে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। পরে সোহেল রানা শিশুটিকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তে রামিসার মা তার খোঁজে সোহেল রানার দরজায় কড়া নাড়তে শুরু করেন। ধরা পড়ার ভয়ে ঘাতক সোহেল রানা বাথরুমের ভেতরেই রামিসাকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথা কেটে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এমনকি শিশুটির 2 হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে এবং সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করে মরদেহটি খাটের নিচে লুকিয়ে রাখে। নির্মম এ হত্যাকাণ্ডের সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার একই রুমে অবস্থান করছিল। পরবর্তীতে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান আসামি সোহেল। জঘন্য ও